সন্ধ্যার পর খানবাড়ির পরিবেশ যেন এক অন্যরকম রঙে রাঙিয়ে উঠেছে। বাড়ির চারিপাশ আলোকসজ্জায় ঝলমল করছে। আদির ফিরে আসার আনন্দে সবাই যেন একসাথে শ্বাস নিচ্ছে, একসাথে হাসছে। আদি সবার মাঝে বসে থেকেও কোথাও যেন হারিয়ে আছে। তার চোখে মুখে একটু ক্লান্তি আর এক ধরনের আবেগ লুকানো। হঠাৎ মেঘ পাশে এসে বসলো। মেঘ বলল, কিরে আদি, এত চুপচাপ? কেমন লাগছে এতদিন পর বাড়িতে ফিরে? আদি একটা হালকা হাসি দিয়ে বলল, সবকিছু যেন আগের মতোই আছে, অথচ অনেক কিছু বদলে গেছে। মা আগের মতোই মমতাময়ী, আর তোমরা আগের থেকেও বেশি আপন হয়ে গেছ। বন্যা পিছন থেকে চা আর স্ন্যাক্স এর ট্রেটা নিয়ে এসে টেবিলে রাখলো। বন্যা বলল, এই যে ছোট দেবর, এখন না খেলে কিন্তু আবার জাপান ফিরে যেতে হবে। সব খাওয়ার আগে তোকে ছাড়ছি না। সবাই হেসে উঠল। আদি হাতে তুলে নিল তার প্রিয় চিকেন চাপ আর চা। একটুখানি খেয়ে বলল, এই স্বাদ জাপানে কোথাও পাইনি। মাঝে মাঝে আহিয়ান এসে কোলে বসছে। তার হাত ধরে কিছু না কিছু বলছে। আদি আদর করে বলল, তুই তো বড় হয়ে আমার মতোই হবি, হ্যাঁ? আহিয়ান মাথা জাকিয়ে হ্যাঁ বলল। আর সবাই মুগ্ধ হয়ে সেই মুহূর্তটা দেখল। আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান, আমিনা আর বাড়ির গিন্নিরা বসেও আড্ডা দিচ্ছে। মেঘ, বন্যা, মিম ও নিজেদের মধ্যে কথা বলছে আর হাসাহাসি করছে। বাচ্চারাও নিজেদের মধ্যে খেলাধুলা করছে। আসিফ, জান্নাত, আইরিন বাড়িতে চলে গেছে। শুধু আমিনা আর মিম আর মিমের মেয়ে তিশা রয়েছে খানবাড়িতে। আলী আহমদ খান বলল, আদি, পড়াশোনা শেষ করলে এখন কি করবা? কিছু করার চিন্তা করছো, নাকি পারিবারিক বিজনেসে যোগ করবা? আদি বলল, এখনো কিছু চিন্তা ভাবনা করিনি বড় আব্বু। মাত্র আসলাম, কিছুদিন সময় কাটাই, তারপর সিদ্ধান্ত নেব। আমিনা বলল, ছেলেটা মাত্র আসলো, কিছুদিন ঘোরাঘুরি করুক, সময় কাটাক, তারপর না হয় কাজে যোগ করবে। এখন কাজ করার জন্য জোর করিস না। আলী আহমদ খান আর কিছু বলল না। সেও সবার সাথে গল্প করলো। এর মধ্যে আবির ও তানবীর অফিসে কাজ শেষ করে বাসায় এসেছে। বিকেলে জরুরি একটা কাজে অফিসে যেতে হয়েছিল। কাজ শেষ করে বাসায় এসেছে। বাসায় আসার পর আহিয়া, ত্রিদা, আবির তানবীরকে জড়িয়ে ধরেছে। তিশাও দুই মামাকে পেয়ে খুশিতে আনন্দে ভরে উঠেছে। বন্যা আবির আর তানবীরকে চা নাস্তা দিয়েছে। আদি বলল, আবির ভাইয়া। আবির বলল, বলো। আদি বলল, তুমি না বলেছিলে সারপ্রাইজ দিবে? আবির বলল, দিব যখন বলেছি সময় মতো পেয়ে যাবি। তানবীর বলল, আদি, ভাইয়া যখন বলেছে দিবে, তখন আর চিন্তা করিস না, সময় মতো পেয়ে যাবি। তানবীর আবির পরিবারের সাথে সময় কাটিয়ে উপরে গেল ফ্রেশ হতে। এদিকে মিম মেঘের কানে ফিস ফিস করে কিছু একটা বলল। মেঘ চোখ বড় করে তাকালো। তুই সিরিয়াস? মিম হেসে বলল, একদম সিরিয়াস। কাল সকালে সবার সামনে বলবে মা। মেঘ বলল, আদি জানে? মিম মাথা নাড়ল। না, এটা একদম সারপ্রাইজ হবে ওর জন্য। একটা নতুন কৌতূহল যেন মেঘের চোখে। কয়েকবার মিমকে জিজ্ঞেস করলো, কিন্তু মিম কিছু বলল না। রাতে নিজের ঘরে শুয়ে আদি ছাদের দিকে তাকিয়ে চুপচাপ ভাবে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বিছানা থেকে উঠে ছাদে চলে গেল, রাতের নিস্তব্ধতা, ঠান্ডা শীতল হাওয়া অনুভব করতে। আর ঠিক তখনই তার মোবাইলের স্ক্রিন জ্বলে উঠল। একটা নতুন নাম্বার থেকে মেসেজ। তুমি ফিরে এসেছো আদি, কেমন আছো তুমি? আমরা কি আগের মতো হতে পারি না? আদি স্তব্ধ হয়ে গেল।